ছুটির দিন মানে অনেক শান্তির, তাই না? সারাটা দিন ঘুমাবো আর ঘুমাবো। আর গতকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে বাইরে, ঘুম ছাড়া আর কি আছে বলেন তো? খাও খিচুড়ি আর ঘুমাও। কিন্তু তা কি সম্ভব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এত সুন্দর টাটকা টাটকা সতেজ কি সবজি। আসলে অন্যান্য খাদ্যর মধ্যে মাছ মাংস যাই বলি না কেন, সবজি তো মাস্ট থাকতেই হবে, তাই না? তো সেই সব বাজারঘাট ছুটির দিনে একটা লম্বা তালিকা হয়ে যায়, কারণ সারা সপ্তাহের যতটুকু প্রয়োজন কিছুটা হলেও আমরা এই ছুটির দিনে সেরে নেওয়ার চেষ্টা করি। তো তেমনই, আর তার উপরে আজকে এত বড় একটা সমস্যায় পড়েছি যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সারাটা দিনই আপনাদের কোনো খোঁজ খবর নিতে পারিনি, কারণ আসলে এতটা ব্যস্ত ছিলাম, না কোনো ভিডিও, না কোনো রিলস, না কোনো ছবি, কিছুই ছাড়তে পারিনি। আর তার কারণে আপনাদের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমও হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। তো আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন। আর ব্যস্ততা তো সবারই থাকে, তাই না? আমারও তাই। আর আজকে যে বড় একটা সমস্যার মধ্যে পড়েছি তা হচ্ছে, বাজার সেরে যখন আসছিলাম তখন এই যে হঠাৎ করে গাড়ির তেল শেষ। মানে এটা একটা এক ধরনের অ্যাক্সিডেন্ট বলতে পারে। আর যে রাস্তাটা দিয়ে আসছিলাম এই রাস্তাটা আসলে কখনো আসা হয়নি বা চিনিও না, এমন একটা রাস্তা। তো গাড়ির তেল শেষ হওয়ার কারণে এখন বুঝতে পার ছিলাম না আমার এখান থেকে বাসাটাই বা কত দূরে। দেখতেই পাচ্ছেন কী পরিস্থিতি, পায়ে হেঁটে আস্তে আস্তে চলছি। আর চিন্তা করছি কোন জায়গায় যাই গাড়ির তেল পাবো। তবে আশেপাশে প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর ছিল, এত মনোরম ছিল, তা তো নিজেই চোখে দেখতে পাচ্ছেন। কখনো যেহেতু এই রাস্তায় আসিনি, আজকে ভীষণ ভালো লাগছে। সমস্যা হওয়ার পরও মনের মধ্যে যেন আনন্দই লাগছিল। আর একটু একটু করে ভিডিও করছিলাম আর ভয় করছিলাম যে কখন জানি বকা খাই। ঠিক আছে, কারণ একটা প্রবলেমে পড়লে এমনিতেই তো টেনশন কাজ করে। তারপরে দেখতেই পাচ্ছেন। তো অনেক টেনশন করতে করতে আশেপাশের লোক যে একটু জিজ্ঞেস করতে করতে যে হ্যাঁ সামনে কোথায় বাজার বা কোথায় গেলে তেল পাওয়া যাবে, এরকম করতে করতে আসার পরে তেল পাওয়া গেল, সেইটা সমাধান করে বাসায় আসলাম।